আল্লাহ তাআলা ঈমান বাড়ায় দিয়ে দেয়। এজন্য বেশি বেশি কোরআন পড়বেন, শুনবেন ইনশাআল্লাহ। বেটি যখন ডেকে বলে, আব্বা জান, আমাকে কেউ কিছু করে নাই, আমাকে একটি সুর পাগল করে দিয়েছে গো বাবা। ডেকে বলে, যদি সেই সুর পাগল করে দেয়, কোন সে সুর আমাকে একটু বলো। বলে, আব্বা গো, সেই সুর হচ্ছে এমন একটি সুর, যে সুর হলো আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ সুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুর। সুবহানাল্লাহ। এবার বেদুইন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মারে, এমন একজন মানুষের কথা তুমি বলেছো, যেই মানুষটাকে আমরা মক্কাতুল মুকাররমার মানুষরা বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না, যেটা হলো আমাদের শত্রু। মেয়েটা বলে, বাবা গো, খবরদার খবরদার, তাকে তোমরা শত্রু মনে করবা না। আমার কাছে মনে হলো যার তেলাওয়াত এত সুন্দর হয়, না জানি সেই মানুষটা আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ সুন্দর। এই কথা বলার পরে বাবা ডেকে বলছে, মা খবরদার শুনে রাখ, তার প্রশংসা আমার সামনে করবি না। পরদিন খ্রিস্টানদের বড়দিন ছিল, বড়দিনে তারা যাচ্ছিল অনুষ্ঠান পালন করার জন্য। মেয়েকে ডাক দিয়া বলে, মা রে, ও মা, তোকেও 5,000 টাকা দিলাম রে মা, এই টাকাটা নে, এই টাকা নিয়ে তুইও যাবি বড়দিন পালন করার জন্য, বন্ধু বান্ধবের সাথে ঘুরবি ফিরবি, রং তামাশা করবি, আরো যদি প্রয়োজন হয় আরো কিছু রুপি নিয়ে যাবে, টাকা নিয়ে যাবে। এই কথা বলার পরে মেয়েটা বলে, আব্বা গো, আর লাগবে না, যেটা দিয়েছো এটাই থাক, আর প্রয়োজন নাই। এই কথা বলার পরে এবার বাবা আর মা খ্রিস্টানদের বড়দিন, তার বড়দিন পালনে অনুষ্ঠান উদযাপনে যখন রওনা হয়ে যায়, তারা যখন চলে গেল, চলে যাবার পরে এবার মেয়েটা সিদ্ধান্ত নিল, আহারে, আমি ওই বড়দিন টড়দিন এগুলো কোনো পালন করব না, আমি চলে যাব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। হঠাৎ করে মেয়েটি চলে গেলেন আল্লাহর রাসূলের দরবারে, তার বাড়ির কাছে চলে যায়। চলে যাবার পরে এবার দরজায় গিয়ে কড়া নাড়া দিয়ে দেয়। কড়া নাড়া দিবার পরে আল্লাহর হাবিব ওই সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর কোরআন যখন ওই নবীজির জবান থেকে শুনতেছিল, মেয়েটা দেখলো এক পর্যায়ে নবীজির তেলাওয়াত যখন বন্ধ হয়ে যায়, মেয়েটি দেখে বলে বাইরের থেকে, কলিজার টুকরা নবীজি, খবরদার খবরদার গো, আপনি যে আওয়াজ দিচ্ছিলেন, যে তেলাওয়াত করছিলেন আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ করবেন না। আপনার তেলাওয়াত যতই শুনি গো নবীজি, ততই আমার কলিজা শীতল হয়ে যায় গো নবীজি। আল্লাহর কোরআন তেলাওয়াত আপনি বন্ধ করবেন না, আল্লাহর কোরআনের তেলাওয়াত আমি শুনতে চাই। নবীজি তেলাওয়াত বন্ধ করে দিয়ে দিলেন, আবার তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত যখন এক পর্যায়ে শেষ হয়ে যায়, মেয়েটি এবার বাড়ির ভিতরে যাওয়ার জন্য নবীজির কাছে অনুমতি চায়। দরজায় কড়া নাড়া দিবার সাথে সাথে নবীজি যখন দরজা খুলে দিয়ে দেয়, ও আমার মা বোনেরা, আল্লাহর কোরআনের জন্য কত ভালোবাসা, কত মহব্বত, কত আল্লাহর কোরআনের জন্য অনুপ্রাণিত হয়েছিল এই মেয়েটি। আল্লাহর নবীজি দরজা খুলে দিবার সাথে সাথে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কোরআন তেলাওয়াত আমি শুনে আমার হৃদয়টা বিগলিত হয়ে যায়। আমি একজন খ্রিস্টানের ঘরের খ্রিস্টান গো নবীজি। আল্লাহর হাবিব বলে, ঠিক আছে মা, কি বলতে চাও বলো। বলে, নবীজি, আপনি যদি চান তাহলে আমি আজকেই আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে যে পরিমাণ বুঝতে পেরেছি, আমার মন সাক্ষী দেয় ইসলাম ধর্ম সত্যের ধর্ম, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহর বান্দী যখন এইভাবে করে যুবতী মেয়ে নবীজির কাছে ডেকে বললেন, নবী হে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এই কথা বলার সাথে সাথে নবীজি ডেকে বলে, মা গো, তুমি যে কালিমা পড়ে মুসলমান হতে চাও,
কালিমা পড়ে মুসলমান হইলে এর পরিণাম কি হবে তুমি কি জানো? ডেকে বলে, না তা তো জানি না। বলে, এই কালিমা গ্রহণ করলে তোমার বাবার পক্ষ থেকে, তোমার পরিবারের পক্ষ থেকে, তোমার আত্মীয় স্বজনের পক্ষ থেকে, তোমার সমাজের পক্ষ থেকে বাধা আসবে, তোমার উপরে জুলুম হবে, নির্যাতন হবে। সঙ্গে সঙ্গে মেয়েটি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি টেনশন করবেন না, চিন্তা করবেন না গো নবীজি। যত জুলুম আসুক, যত নির্যাতন আসুক না কেন, আমি কালিমা পড়ব, তবু কালিমায় আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। মেয়েটি যখন এই কথা বললেন, নবীজির সাথে সাথে বললেন, না ঠিক আছে, তাহলে তুমি এইবার কালিমা পড়ো। মেয়েটি এইবার কালিমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ওই মদিনার ধুলির কোনা, ওই মদিনার ধুলির কোনা, মাগবো আমি সুরমা বলিয়া। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মেয়েটি এবার দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না, চিন্তা করবেন না গো নবীজি, আমি যাব, আমাকে কালিমা পড়ায়া দেন। নবীজি কালিমা পড়ায়া এরপরে কোরআনুল কারীমের কিছু লিখিত আয়াত তার হাতে যখন তুলে দেয়, মেয়েটি দেখি বলে, হুজুর গো এগুলো কি? দেখে বলে, যে কোরআন তুমি তেলাওয়াত শুনবার কারণে আজকে কালিমা পড়ে মুসলমান হয়েছো গো মা, এই কোরআন তোমাকে দিলাম, তুমি পড়বে। দেখে বলে, হুজুর গো আপনি যে আমাকে কোরআনের কফি হাদিয়া দিলেন, আমি এর জন্য কি করতে পারি গো নবীজি? আল্লাহর হাবিব দেখে বলে, মা কিছুই করতে হবে না, শুধু কোরআন তেলাওয়াতটা শিখতে হবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে, কোরআনের অনুশাসন মেনে নিতে হবে। মেয়েটি সঙ্গে সঙ্গে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আজকে খ্রিস্টানদের বড়দিন, আমি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দ্বীনের বুঝদান করেছে। আজকে বড়দিনে অনুষ্ঠান পালনের জন্য আমার বাবা আমাকে ৫,০০০ টাকা দিয়েছিল মেলায় খেলায় যাবার জন্য। নবীজি আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমি ৫,০০০ টাকা কোরআনুল কারীমের জন্য আপনার কাছে কুরবান করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মেয়েটি কেবল ইসলাম গ্রহণ করেছে, দ্বীনের জন্য, কোরআনের জন্য ৫,০০০ বড় দিনে অন্যায় অপরাধে খরচ না করে, মেলায় খেলায় না গিয়ে এই টাকাটি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য নবীজির হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনেরা, যদিও এই গাজীপুরের মা বোনেরা না, বিভিন্ন অঞ্চলের মা বোনেরা বিভিন্ন এলাকায় টাকা পয়সা পাইলে মেলায় খেলায় এদিকে সেদিকে বিভিন্ন জায়গায় নষ্ট করে, কিন্তু আমার গাজীপুরের মা বোনেরা করে না ইনশাআল্লাহ। তো এই মহিলা নবীজির হাতে ৫,০০০ টাকা দিয়ে কোরআনের একটা কফি নিয়ে চলে গেছেন বাসায়। মেয়েটিও গিয়ে বাসায় ঢুকতেছে, ওই দিক থেকে বাবা আর মা দুইজনে
মেলা থেকে এসে বাড়িতে প্রবেশ করছে। এমনি সময় বাবা বলল, মা তোমার হাতের ভিতরে এটা কি দেখা যায়? মেয়েটি বলছে, বাবা এটা কি দেখা যায়? এটা তোমাকে দেখা যাবে না। বলে বাবা বলতেছে, মা একটু আমাকে দেখাও, আমি একটু দেখবো এটার ভিতরে কি আছে। বলে বাবা এটা তোমাকে দেওয়া যাবে না, তুমি অপবিত্র। ইন্নাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হচ্ছে নাপাক, মুশরিকরা হচ্ছে নাপাক, যতবারই গোসল করুক না কেন ওরা হচ্ছে নাপাক। এই জন্য আল্লাহর কোরআন বাবা তোমাকে দেওয়া যাবে না। এটা আল্লাহর কোরআন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমার কাছে রয়েছে। সুবহানাল্লাহ। মেয়েটি যখন এই কথা বলে, বাবা বলে, মা আমার হাতে একটু দাও, আমি একটু নিতে চাই। সঙ্গে সঙ্গে মেয়েটা ডেকে বলে, মা ডেকে বলছেন, আব্বাজান খবরদার, আল্লাহর কোরআন অপবিত্র অবস্থায় ধরা যাবে না। বলে, মা রে এটা কোথায় পেয়েছো, কিভাবে পেয়েছো রে মা, একটুখানি আমাকে বলো। মেয়েটা এবারে ডাক দিয়ে বলে, আব্বাজান এই কোরআনুল কারীম পেয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবার থেকে। বাবা এবারে ডেকে বলে, মা তাহলে কি তুমি মেলায় যাও নাই? বলে, না আমি মেলায় খেলায় যাই নাই, এদিকে সেদিকে যাই নাই, গিয়েছিলাম সর্বশ্রেষ্ঠ জায়গা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে। বলে, ওখানে গিয়ে কি করেছো? তাহলে টাকা দাও, টাকাগুলো কি করেছো? সঙ্গে সঙ্গে মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা তুমি তো টাকা দিয়েছিলে আমাকে, টাকাটার মালিক বানিয়ে দিয়েছিলে আমাকে, এই টাকা আমি কি করব না করব এটা তো আমার একান্ত বিষয় গো বাবা। বলে, না তোমাকে তো মেলায় যাওয়ার জন্য দিয়েছিলাম রে মা, টাকাটা তুমি মেলায় যাও নাই, তাহলে কি করেছো? দেখে বলে, আল্লাহর কোরআনের জন্য আমি ৫,০০০ টাকা আল্লাহর নবীর কাছে দিয়ে আসছি। সুবহানাল্লাহ। মেয়েটি যখন এই কথা বললেন, বাবার রাগ বেড়ে গেল, ক্রোধ বেড়ে গেল। রাগ আর ক্রোধ বেড়ে যাবার সঙ্গে সঙ্গে বাবা এবার মেয়েটাকে বলে, মা এই যে টাকা দিয়েছি এটার পরিণাম কি হবে তুমি কি জানো? তুমি কি তাহলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো নাকি? দেখে বলে, হ্যাঁ আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলে, মুসলমান হয়েছো, কালিমার পরিণাম কি হয় তুমি কি জানো? বলে, না বাবা কি হবে বলো। বলে, তো তুমি তো এখন আমার হাত থেকে রেহাই পাবে না, তোমাকে আমি হত্যা করে ফেলবো। ডেকে বলে, খবরদার খবরদার গো বাবা, তুমি হত্যা করবা তো দূরেরই কথা, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা ডেকে বলছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমাদের হেফাজত করার জন্য আল্লাহ তাআলার প্রতি আমরা ভরসা করি, আর জালিমের জুলুম থেকে আমার আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আব্বাজান খবরদার টেনশন করবেন না, চিন্তা করবেন না, আল্লাহর হুকুম ছাড়া আপনি আমাকে মারতে পারবেন না। আর আল্লাহর সিদ্ধান্ত যদি হয়ে থাকে তাহলে অবশ্যই মারতে পারবেন। আল্লাহ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। বাবাকে যখন এই কথা বলছে, আল্লাহর কথা যখন বারংবার বলে, এবার বাবার রাগ আরো বেড়ে যায়। খ্রিস্টান বাবা বলে, পরিণাম কিন্তু ভালো হবে না। এবার ডেকে বলে, ঠিক আছে যাও, আল্লাহর কোরআনটা কোথায় রাখবা আমি ফেলে দিয়ে দিব। মেয়েটি ডেকে বলে, বাবা গো ওই আল্লাহর কসম করে বলি, যদি আল্লাহর কোরআনকে অপমান করো তাহলে আমিও কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। কিছু